আমার ভাইরা, আল্লাহ পাক যে বলছেন কিয়ামত সংঘটিত হবে, কখন কি পরিস্থিতিতে কিয়ামত সংঘটিত হবে তার দৃষ্টান্ত নবীজি হাদিসের মধ্যে বর্ণনা করেছেন। আল্লাহর নবী বিশ্ব নবী বলছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ياتي على الناس زمان لا يبالي المرء ما اخذ منه من الحلال ام من الحرام। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন একটা জামানা তোমরা যখন পাবা, এমন একটা জামানা তোমরা যখন পাবা, এমন একটা সময় তোমরা যখন পাবা, লা ইউবালিল মারউ মা খাযা মিনহু, মানুষের মধ্যে কোনো বাজ বিচার থাকবে না, কে নামাজি কে বেনামাজি, কে হিন্দু কে বৌদ্ধ কে খ্রিস্টান, নারী পুরুষ পুরুষ নারী সব মিলেমিশে একাকার হয়ে যাবে, মানুষের মধ্যে কোনো বাজ বিচার থাকবে না। আল্লাহর হাবিব বলছেন, বান্দারে এমন জামানা যদি তোমরা পাও, মনে করবা কিয়ামত বেশি দূরে নয়, হতে পারে খুবই তাড়াতাড়ি। এই সময় যদি তোমরা পাও, এরকম সময় যদি তোমরা পাও, নারী পুরুষকে ধাক্কা দিয়ে চলে, পুরুষ নারীকে ধাক্কা দিয়ে চলে, নারী পুরুষ একাকার হয়ে চলে, কোনটা নারী কোনটা পুরুষ বোঝার উপায় নাই, পুরুষ নারীর পোশাক পরিধান করে, নারী পুরুষের পোশাক পরিধান করে। ও মুসলমান বন্ধু, আওয়াজ দিয়ে বলেন, এইরকম সমাজ এখন পাইছে কিনা? এখন হয়েছে কিনা? নারী পুরুষ মিলেমিশে একাকার হয়ে চলছে, কোনটা নারী আর কোনটা পুরুষ বোঝার উপায় নাই, ঠিক কিনা? নবীজি বলছেন, নারীদের গলার আওয়াজ যদি পর পুরুষ শুনতে পায়, ওই নারী দায়ুস, ও জান্নাতে যাবে না। নারীদের গলার আওয়াজ বাহির থেকে শোনা যায় তো বর্তমান অবস্থান এমন 3 কিলোমিটার দূর থেকে শোনা যায়, ঠিক কিনা? ওই নারী দায়ুস। নবীজি বলছেন, এমন সমাজ যদি তোমরা পাও, মনে করো বা কিয়ামত বেশি দূরে নাই, খুব তাড়াতাড়ি। এরপরে বলেছেন, মিনাল হালালি আম মিন হারাম, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা বৈধ কোনটা অবৈধ, কোনটা করা যাবে কোনটা করা যাবে না, কোনটা ন্যায় আর কোনটা অন্যায়, এটা বাস বিচার করার ক্ষমতা মানুষের মধ্যে থাকবে না। জুড়ে আওয়াজ দিয়ে বলেন তো, এখনকার যুগে যেই জামানায় আমরা বসবাস করি, এই জামানায় কোনটা হালাল কোনটা হারাম, কোনটা ন্যায় কোনটা অন্যায়, কোনটা করা যাবে আর কোনটা করা যাবে না, এতটুকু বাবার সময় কি মানুষের এখন আছে? হ্যাঁ, তার মানে নবীজি বলছেন, এমন জামানা যদি তোমরা পাও, বেশি করে ইবাদত বন্দেগী করবা, কারণ হলো যে কোনো সময় কিয়ামত সংঘটিত হয়ে যাবে। এরপরে হাদিসে আল্লাহর নবী বিশ্ব নবী বলছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم قضيت الليل المجلم قضيت الليل المجلم يصبح الرجل مؤمنا ويمسي كافرا ويصبح مؤمنا ويمسي كافرا يبيع دينه بارد من الدنيا। আমার মুসলমান ভাইরা বন্ধুরা, যখন নারী পুরুষ পুরুষ নারী সব মিলেমিশে একাকার হয়ে যাবে, মানুষের মধ্যে কোনটা ন্যায় আর কোনটা অন্যায়, এটার যখন কোনো বাজ বিচার থাকবে না, উপলব্ধি করার ক্ষমতা যখন মানুষের থাকবে না, আল্লাহর নবী বলছে, অন্ধকার আমাবস্যার রাত যেমন ভাবে মানুষকে গ্রাস করে ফেলে, তেমনি ভাবে ফিতনা তখন মানুষকে গ্রাস করে ফেলবে। মানুষকে যখন ফিতনা গ্রাস করে ফেলবে, তখন তোমরা লক্ষ্য করে দেখবা, প্রত্যেকটা চাষস্থলগুলো এক একটা সিনেমা হল হয়ে যাবে। ওই সিনেমা হলে কে বুড়া কে সেরা, চুল পাকা দাড়ি পাকা মুরব্বি পর্যন্ত বসে থাকবে, লজ্জা থাকবে না। আছে না নাই? চুল পাকা দাড়ি পাকা মুরব্বিরাও শাস্ত্রের মধ্যে বসে যখন সিনেমা দেখে, ওর সাথে নাতিন বসে আছে, ভাতিজা বসে আছে, আর লজ্জা আছে? জোরে কর, শরম আছে? শরম থাকবে না। আল্লাহর নবী বলছে, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা ঈমানের শাখা, লজ্জা ঈমানের শাখা। আল ঈমানু ইয়াদখুলুনাল জান্নাহ, এই ঈমান তার জান্নাতে প্রবেশ করবে। যখন মানুষের লজ্জা থাকবে না, যখন মানুষের শরম থাকবে না, শরম আর লজ্জা যখন মানুষের মধ্যে থাকবে না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তখন মনে করো বা কিয়ামত বেশি দূরে নয়, কিয়ামত খুবই তাড়াতাড়ি, বেশি দূরে নয়। আমার মুসলমান ভাইরা বন্ধুরা, এক এক করে আমরা
ইবাদত থেকে, নামাজ থেকে বহু দূরে সরে যাচ্ছি, আল্লাহর গুণ কীর্তন থেকে বহু দূরে সরে যাচ্ছি। এই অবস্থান থেকে যদি আমরা সরতে থাকি, বেশি দূরে নয়, বেশি দিন লাগবে না, অচিরেই কিয়ামত সংঘটিত হয়ে যাবে। আমরা আল্লাহর ইবাদত বাদ দিয়া দুনিয়াকে পাকড়াও করে আঁকড়ায় ধরতেছি। তাই তো তামাম পৃথিবীর মানুষকে সাবধান করতে গিয়া আমার আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহকে বাদ দিয়া, আল্লাহর হুকুম বাদ দিয়া, কোরআন বাদ দিয়া দুনিয়াকে যেইভাবে করে পাকড়াও করে তোমরা ধরতেছ, মনে রাখবা যেই দুনিয়াটা তোমার কাছে এত দাম, এত মর্যাদা, এত সম্মানের, এই দুনিয়াটা, তামাম পৃথিবীটা আমি আল্লাহর কাছে একটা মশার দানার সম পরিমাণ দাম নাই। একটা মশার ডানার যে দাম, একটা মশার কাছে একটা মশার ডানার যেই দাম, এই মশার ডানার দাম পরিমাণ যদি এই দুনিয়াটা আমার কাছে হইতো, তামাম দুনিয়াটা একটা মশার ডানার সম পরিমাণ যদি আমি আল্লাহর কাছে থাকতো, তাহলে এই পৃথিবীর কোন বেনামাজিকে আমি আল্লাহ এক ফোঁটা পানি পান করতে দিতাম না। এই পৃথিবীর কোন হিন্দুকে এক ফোঁটা পানি পান করতে দিতাম না। এই পৃথিবীর কোন বৌদ্ধ, কোন নাস্তিক, কোন খ্রিস্টানকে এক ফোঁটা পানিও পান করতে দিতাম না। একটা মশার ডানার সম পরিমাণ যদি দাম পৃথিবীর আল্লাহর কাছে থাকতো, আল্লাহ পৃথিবীর কোন বেনামাজি, কোন ইহুদি, কোন নাসারা, কোন খ্রিস্টান, কাউকে আল্লাহ এক ফোঁটা পানিও পান করতে দিতেন না। এর মানেটা হলো এই পৃথিবীতে যতদিন নামাজি থাকবে, যতদিন ইমানদার থাকবে, ততদিন আল্লাহ পৃথিবী রাখবে। এই একজন নামাজি, একজন ইমানদারের কারণে, ও বেনামাজি, তুমি খাইতে পাও। একজন ইমানদার, একজন নামাজির কারণে তুমি বাড়িঘর করতে পারো, তুমি জায়গা জমি করতে পারো, তুমি এই পৃথিবীতে বসবাস করতে পারো। যেই দিন একজন ইমানদার নামাজি থাকবে না, যেই দিন মসজিদ থাকবে না, যেই দিন মাদ্রাসা থাকবে না, সেই দিন আমার আল্লাহ এই পৃথিবীটা রাখবে না।